বাজান শুধু কি তাই, আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিজ্ঞেস করে দেখব, আল্লাহ তোমার যেই কোরআন দামি কোরআন, এইটা তুমি একটু কোরআন দিয়ে আমাদেরকে জানায় দাও, এই দড়ি বাংলা গ্রামের মানুষদেরকে তুমি শোনায় দাও। মাওলাই কারীম ডাক দেয়া বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। তোরা কি জানিস না এই কোরআনটা খুব সম্মানী একটা বস্তু বাজার। এই জিনিসটার সঙ্গে যে সম্পর্ক রাখবে তার দামটাও বাড়িয়ে যাবে। চিৎকার করে বলেন মারহাবা। বাজান গো, আপনাদের এলাকার মধ্যে চেয়ারম্যানের সঙ্গে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, একজন টাকাওয়ালাও কিন্তু ওই চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক হইলে ওই বেচারা কথা গুনে বলে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ ওই চেয়ারম্যানের সঙ্গে তার ভালো সম্পর্ক। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়ে যায়, দেখা যাবে কোরআন আল্লাহ, কোরআনের যিনি মালিক, সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকেও সম্মান দান করবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের কি দাম তোমরা আমার মুখে আমার জবান থেকে শুনে নাও। পয়গম্বর ডাক দিয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে অনেক দামি দামি বান্দা বান্দি আছে। সমাজের মধ্যে তোমার যেই বান্দাকে দামি মনে করো না, যেই ব্যক্তিকে তোমরা মূল্যায়ন করো না, যেই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, কিন্তু ওই ব্যক্তির দাম তোমাদের সমাজের মধ্যে বেশি, সেই মানুষকে কে কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে বাজার, ওই ব্যক্তির দাম সবচাইতে আল্লাহর কাছে কম। কম না বেশি? কিন্তু এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে নাই, যার কারণে কোরআনের প্রাইভেটের মাস্টারের বেতন 200 আর বাংলা ইংলিশ মাস্টারের বেতন 500। বেশি এটা আছে মুখে। আমার বেটা প্রাইভেট পড়া, বাংলা ইংলিশ যাই, জেনারেল টিচার, ওর বেতন 1000 টাকা দেওয়ার পর আবার চিন্তা করে আরো 200 টাকা বাড়ায় দেওয়া লাগবে, কারণ ছাত্র যদি ভালো না বানায় তাহলে তো বেকায়দা। কথা ঠিক কিনা? আর ওই যে একটা স্মৃতি পড়া পাঞ্জাবি আলাপ প্রাইভেট পড়াইতে আসে, ওই যে 200 টাকা ধরছেন সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে। 200 টাকা যদি আর বলে যে 200 সাথে আর 20 টাকা বাড়ায় দেন মুরব্বী, বলতে তুমি যেন কাল থেকে আর আসো না। কতক্ষণ লাগা? আবার হামাগারও দোষ আছে পারে, আপনি প্রাইভেট বাদ দেবেন আর এক হুজুর ঘুতাইতেছেন, আমি 150 টাকা দিয়ে পড়াবো, ওই বল 150 টাকা দিয়ে পড়াবি। দেখছেন এই টুপিওয়ালা ঠেলা ঠেলির কারণে সাধারণ মানুষ এখন মনে হয় সমুদ্রের মতো ঝাঁপ দিবি। যে গুড়া গুড়া ঠেলা ঠেলি যে পেলাপেলি শুরু হয়েছে, বড় আফসোস করে বলতে হয়, কোথাও মাহফিল করতে গেলে কেউ বলে না হুজুর আমরা এন তেন ওয়াতা। এই জায়গায় মাহফিল করে আসতে কত ধরনের প্রশ্ন। আমি একটা কথা বলতে চাই, কোরআন কি কোনো ব্যক্তিগত কোন গোত্রের জন্য? সবার জন্য না। আমার নবী কাদ খালি আমাদের জন্য, আপনাদের জন্য খালি? নবী রাসূল কোরআন সবার জন্য যেমন, এই পৃথিবীতে ইসলামও সবার জন্যই তেমন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাম সব চাইতে বেশি, এইটা মনে রাখতে হবে। শুধু নয়, সর্ব জায়গায় সর্ব অবস্থায় বাস্তবায়ন করতে হইবে বাজান। আপনাদের আজকের মাহফিল কিসের উদ্দেশ্যে? মসজিদের উদ্দেশ্যে। মসজিদের ইমাম সাহেবকে আপনারা বেতন দেন, ওই ইমাম সাহেব যদি 200-500 টাকা বাড়া চায়, আর একজন কুটুস করে ডাক দেয়া বলবে, এটা হবি না, তাদের বাদ দে। কথা কয় না? আর মসজিদের মাইক
বা সেট বা কোনো হরেন যদি নষ্ট হয়, একবার সারতে গেছেন, আবার কাইটা গেল, আবার সারতে গেছেন, 60 টাকা বা 100 টাকা দাম। দোকানদারও যদি বলে 60 টাকা বা 100 টাকা দেওয়া চলবে না, গত বছর 100 টাকা দেওয়া সেরে নিয়ে গিয়েছেন, এখন 150 টাকা দিতে হবে। ওই মসজিদের কমিটি ডাক দেয়া বলবে, ঠিক আছে রে, সব জিনিসের যেহেতু দাম বেশি, অতএব 100 টাকার কাছে এখন 150 টাকা দিলে কোনো সমস্যা নাই। আর ইমাম সাহেব ডাক দেয়া বলতেছে, ও যুবক, ও সভাপতি ভাই, ও সেক্রেটারি ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা আমাকে 12,000 টাকা মাস দেন। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাইছে, সব জিনিসের দাম বেশি। মনে যদি কিছু না করেন, আমাকে 2,000 টাকা একটু বাড়ায় দেন। কমিটির মধ্যে চট করে একজন দাঁড়ায় বলবে, তোমার মতো ইমামের দরকার না। আমি যদি মিথ্যা কথা বলি, অবাস্তব কথা বলে আমাকে ধরায় দিবেন। বাস্তব কথা বলতেছি। ইউনিট কাটা গেছে 60 টাকা খরচ হয়েছে 60, পরবর্তীতে আবার যাবেন, বলতেছে সব জিনিসের দাম বেশি, এখন 80 টাকা দিতে হবে। ওই জায়গায় 6, ওই জায়গায় তোমার ভালোই সয়। আর ইমাম সাহেব 5 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা বাড়ায় আছে, ওই জায়গায় তোমার সয় না। কথা কয় না, কথা কয় না। তার মানে কি? তার মানে কোরআনের দাম এখন পর্যন্ত তোমার অন্তরের মধ্যে নাই। তুমি শুধু মুখে মুখে বলো কোরআনের দাম বেশি, কোরআনের দাম বেশি, কিন্তু কোরআনের যে আসল দাম কোথায় এইটা তোমার মধ্যে ঢোকে নাই। বাজার, এই কোরআনের মাহফিলে আসছি আমরা। কোরআনের দাম যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে না নিয়ে আসতে পারবো, যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবো না। কারণ কি? ইমানদারের মূল হাতিয়ারের নাম হইল কোরআন। কোরআনের তোমার দাম নাই, কোরআনের মান তোমার কাছে নাই, কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তাহলে বলো বলো বলো, তোমার মসজিদের যে ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেব যদি হিন্দি দিয়ে নামাজ পড়ায়, তাও তুমি বুঝবা না। কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর পয়গম্বর বলছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি, কথা বলেন না কেন, কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপরে কোরআন শেখা কি নফল, সুন্নত। এখন আমার মসজিদের ইমাম সাহেব রাখছে, ওই যদি হিন্দিতে নামাজ পড়ে, আমি কেমনে বুঝবো? আমাকে কোরআন শিখতে হবে না? আর একটা মসজিদের ইমাম সাহেবের মূল ডিগ্রি হলো সহি কোরআন শিক্ষা করা। আপনি ডিগ্রি দেখে 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 10টা ডিগ্রি দেখে আপনি ইমাম সাহেব নিছেন, অথচ সূরা ফাতিহা পড়তেছে 42টা ভুল। এই মিয়া, আপনি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে মসজিদ করছেন, আপনি তো নামাজি হয় না। ওই তাল তো আপনার নাই, আপনি খালি সিরিগুলোর মতো ডিগ্রি দেখতেছেন। হুন্ডার আপনার ড্রাইভিং লাইসেন্স করতে গেছে, কয় হুন্ডা চালান লাগবে না। বললাম ড্রাইভিং লাইসেন্স কেমনে দিবেন? আপনি টাকা দেন, টাকা দেন, লাইসেন্স দেবো আমি। দেখছেন কোথার সাই কথা, এরকম কিনা? ওই জীবনে হুন্ডাই চালায় নাই, অথচ লাইসেন্স দিয়ে দিচ্ছে ওই বড় মাপের একজন ড্রাইভার। যখনই গাড়ি হাতে দিছে, খাদের মধ্যে যা পড়ে আছে, ওই বলে ড্রাইভার। এখন প্রশাসন যা বলতেছে, তুমি যে অ্যাক্সিডেন্ট করছো, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? বলছে জি স্যার। কোথায়? এই যে। প্রশাসন তো ধরা, তো ঠিকই তো, কাগজ ঠিক আছে, কিন্তু ওনাকে যে প্র্যাকটিক্যাল হুন্ডা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এটা তো না থাকলে হবে? কেমনই শুধু ডিগ্রি দেখলেন, আলেম পাস, ফাজেল পাস, দাওরা পাস, মুফতি পাস, ইফতা পাস, এ পাস, ওয়া পাস, পাস 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 পাস, অথচ মসজিদের ইমামতি করে আর আলহামদুলিল্লাহ সহি নাই। এরকম ইমাম আছে কি নাই? খেয়াল করে দেখবেন। খালি আশা আশা করেন না, আমাদের ইমাম সাহেবকে ভালো করে দেখেন, আমাকেও ভালো করে টিভিতে দেখেন, যে ইমাম সাহেব টাকা দিতেছি, এর আবার পড়াশোনা ঠিক আছে। এর কারণ কি? কারণ হইল কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে নাই।
যদি কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে থাকতো বাজান, তাহলে নিজের সন্তানকে ওই ABC ঘোড়ার ডিম পড়ানোর জন্য আপনি 2000 টাকা মাসে খরচ আগে করতেন না। আগে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অন্তরের মধ্যে ঢুকাই দিতেন। কথা বলেন না ঠিক না ব্যাটি? আপনার সন্তান যদি কোরআনের জ্ঞান থাকে, মসজিদ থেকে এসে বলবে, আব্বু আব্বা কোন ইমাম নিছেন? কোরআন শরীফ পড়তে গেলে মনে হয় হিন্দি দিয়ে কোরআন শরীফ পড়ে, কারণ তাই তো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে রে আলহাম আবার কাক পায়? কষ্ট পাচ্ছেন? তাহলে মূল কথা হলো, যেইটাই করেন না কেন কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা সকলার পরিচিত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দলেরা। এখানে আমরা যারা আছে আমরা কেউ কিন্তু বেঈমান না, কথা ঠিক কি না? এখন যাই যে দলই করি না কেন, দল আমাদের একটা, আমরা ঈমানদার, কথা ঠিক কি না? এই ঈমানদারদেরকে, এই ঈমানদার হতে গেলে আমাদের এই কোরআন মানতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমানদার তাদের দ্বিতীয়ত আরেকটা গুণ থাকবে, সেটা হলো ইত্তাকুল্লাহ, তারা তার স্রষ্টাকে ভয় করবে। আমাকে সৃষ্টি করছেন কে? আমার সাথে যেই কণ্ঠটা দেখতেছেন, কণ্ঠের মালিক কে? হাতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। এটা শুধু মুখে প্রকাশ করলে চলবে না, আমাকে বাস্তবে অন্তর দিয়ে এটাকে প্রমাণ করায় দেখাইতে হবে। কেমনে? বাড়ি থেকে কোদাল নিছেন, বিবেক ডাক দেয়া বলছেন, বিবি কোদাল দাও, কোদাল দাও। আপনাদের এলাকায় কি বলে জানি না, কোদাল বলে। কোদালটা লইয়া বাজারের আপনার পাতারের মধ্যে দৌড় দিছেন, পাতারের মধ্যে রওনা দিছেন। পাতারের মধ্যে গিয়ে নিজের জমিনটাকে, নিজের আবাদি জমিনটাকে, নিজের ভিউকে সুন্দর করে সাজগুজ করানোর জন্য চেষ্টা করতেছেন। নিজের জমিন সাজগুজ করতে চাইলে সর্বপ্রথম নিজের জমিনের চতুর্পাশের আলগুলো ফাইন করে সাইজ করতে হয়। কারণ কি? জমিনের সৌন্দর্য, চতুর্মুড়ার আলগুলো পরিষ্কার করতে হয়। ওই বেচারা কোদাল কাঁধে নিয়ে জমিনটাকে পরিষ্কার করার জন্য জমিনের মধ্যে যায়, কিন্তু দেখে যে চতুর্মুড়া কোনো একজন ব্যক্তি নাই, ডানেও কেউ নাই, বাঁয়ে কেউ নাই, নিচেও কেউ নাই, উপরেও কেউ নাই। তিনি কি করলেন? একদম ফুলসেরাতের মতো চিকন করে আল ডাকাটা থিয়ে চলে আসলেন। নাই ওই বেচারার মধ্যে যদি চিন্তা থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদার। ঈমানদারদের দ্বিতীয় নাম্বার গুণ, ঈমানদারদের দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহকে ভয় করতে হইবে, ভয় করতে হইবে। ওই জমিনের মধ্যে কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। এই চিন্তা যদি কোনো অফিসারের মধ্যে আসে বাজান, অফিসারের মধ্যে যদি এই চিন্তা আসে, সে কোনোদিন টেবিলের নিচ দিয়ে ঘুষ খাবে না, কথা কয় না বাজান গো। এই চিন্তা যদি আমাদের মা বোনদের মধ্যে আসে, তাহলে মিথ্যা শাশুড়ির অভিযোগ স্বামীকে দিয়ে কোবান খিলে নিবে না। আপনাদের এলাকায় মা বোন আসছে নাকি? মা খিলে আছে? যেই মার মধ্যে আল্লাহর ভয় নাই, যে মার মধ্যে স্রষ্টার ভয় নাই, সেই মায়ের দ্বারাই গুনার কাজ কিন্তু কম হইবে না, সেই মায়ের দ্বারাই গুনার কাজ বেশি হইতে থাকবে। দেখবেন ওই মাওকে দড়ি দিয়ে আটকায়াও আপনি বেপরদা কমাইতে পারবেন না, কথা কয় না ম্যাডাম গো। ও বাজার, যেই পরিবারের মধ্যে নারী ঠিক আছে সেই পরিবারটা জান্নাতের টুকরা, যেই পরিবারের মধ্যে নারী ঠিক নাই সেই পরিবারের মধ্যে জাহান্নামটা, সেই পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কারণ কি? যে
যেই ব্যক্তির মধ্যে এই চিন্তা থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদাররা, যেহেতু তোমরা ঈমান নিয়ে আসছো, এখন দ্বিতীয় নাম্বার তোমাদের কাজ করতে হইবে, আল্লাহকে ভয় করতে হইবে, ভয় করতে হইবে। বাবা গো, মা বোনটা যখন কবুল 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 বলার পরে স্বামীর স্ত্রী হয়ে যায়, ওই মা দ্বিতীয় নাম্বার কাম হইবে, তার দ্বিতীয় নাম্বার কাম, সে যখন স্ত্রীর মধ্যে আবদ্ধ হয়ে গেল, তার দ্বিতীয় নাম্বার কাজ হইল স্বামীর সব হুকুম মাইনা চলা। আমার কথা বোঝেন নাই? তার দ্বিতীয় নাম্বার কাজ হলো স্বামীর কথা মতো চলা। যেহেতু আমরা ইমানদার, ইমান নিয়ে আসছি, এখন আমাদের দ্বিতীয়ত কাজ হলো আল্লাহকে ভয় করা, বা মানা, ভয়ের বা মানা আল্লাহর সব হুকুমকে মেনে চলা। কথা ঠিক কিনা? বাজান, আমাদেরকে কাকে ভয় করতে হইবে? জোরে বলেন, কাকে ভয় করতে হইবে? বাজান গো, যদি কোনো মানুষ আল্লাহরে ভয় করতে পারে, তাহলে তার দ্বারাই কোনো গুনার কাজ সংগঠিত হইবে না। আজকে হইল 16 ডিসেম্বর গেল, দেখেন অনেক জায়গায় গুনায় ভরপুর, চিৎকার করে বলেন ঠিক কিনা? বাবা গো, ফেসবুক তো খোলাই জানা, ফেসবুক খুললে খালি বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম। মুরব্বীরা বুঝবেন না, হুজুর আবার বাদাম কোরআনের মধ্যে কোনে বেলা? ফেসবুকের মধ্যে শুধু বাদাম, খালি বাদাম খাও। এই বাদামের আগে আবার একটা ঝড় আসছিল, তার নাম কি? আতালা পাতালা দে, আসছিল না? ওই যে একটা চায়না না কোন দেশের, চায়না না, খালি আতালা পাতালা দে, আতালা পাতালা দে। কিন্তু এটা আমি বুঝি না কি কয়। এই আতালা পাতালার আগে আবার একটা ঝড় আসছিল, নায়া দামান, আসছিল কি না? যুবক ভাই, খবরদার খবরদার, তোমার মধ্যে যদি এই কোরআনের ভয় থাকে, যুবক ভাই, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই গভীর রজনীতে আল্লাহর দেওয়া হাত দিয়ে পিটিস পিটিস করবা না। গভীর রজনীতে আল্লাহ তোমারে দেখে না, তোমার লেফের মধ্যে কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? ভাই গো, তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, যুবক ভাই, যে হাত আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার মতো অনেক যুবক লক্ষ্য করে দেখো, সেই হাতখানা নাই। অনেক যুবকের ঠ্যাং নাই, অনেক যুবকের কি নাই, মাথা নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই যে কিছুদিন আগে দেখলাম আপনার মির্জাপুরে 2টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বত্তা হয়ে গেছে। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, সর্বপ্রথম ইমান যেহেতু তুমি ইমানদার, এখন তোমার অন্তরের মধ্যে সর্বপ্রথম তোমার কাজটা থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না ঢুকাইতে পারো যুবক ভাই, তাহলে তোমার দ্বারা এই গুনাহ কিন্তু বেশি হতে থাকবে। বাবা গো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার, আল্লাহর ভয় করো। তাহলে কেমনে ভয় করব? হাক্কা তুকাতিহি, ওই রকম ভয় তোমাদের করতে হইবে যেই ভয় করলে তুমি শীতের মধ্যে ল্যাপের উষুমকে ফেলে দিয়ে মসজিদের দিকে আসবা। কথা ঠিক কিনা? কোন ভয়? যেই ভয় করলে তুমি নামাজের টাইমে অন্য জায়গায় এমনিতেই বসে থাকতে পারবে না। যেই ভয় করলে তুমি অন্য মেয়ের সঙ্গে আড্ডা মারতে পারবে না, কারণ কেউ যেখানে না থাকে সেই জায়গায় কে থাকে? জোরে বলেন না, কে থাকে? বাজার, আমাদেরকে একমাত্র ভয় করতে হইবে আল্লাহকে। আল্লাহরে যদি ভয় আমি আপনি অন্তরের মধ্যে ঢুকাইতে পারে বাজার, তাহলে আমার দ্বারাই কোনো গুনার কাজ সংগঠিত হইবে না। এই চিন্তা আমাদের মধ্যে নিয়ে আসতে হইবে। আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তাহলে কেমনে তোমারে ভয় করব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করিয়া দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইমানদার তারা আমাকে না দেখেই বিশ্বাস করে। কথাকার? যারা ইমানদার তাদের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহরে না দেখেই বিশ্বাস করা। যেমন আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় নাই কিন্তু বিশ্বাস করছে, তার নাম হলো করোনা আপা।
কথা কয় না রে। করোনা দেখছেন কোনোদিন? কিন্তু যদি খালি শোনে যে ওই বাড়ির মধ্যে করোনা আছে, ও মাই, কারো যাওয়া তো দূরে থুলে একটা বাস্তব কথা বলি, এই শেরপুরের ঘটনা। শেরপুর বাবার করোনা হয়ে মারা গেছে। ইসলামী আন্দোলন নাম শুনছেন আপনারা? ইসলামী আন্দোলনের একটা টিম আসছিল, তারা করোনা রোগীদেরকে গোসল করায় দিত, আসছিল না? এই মুরব্বীরা আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এখন বেচারা চাকরি করত, হঠাৎ করে করোনা হয়ে মারা গেছে। আর করোনা মানে তো জ্বর ঠান্ডা সর্দি। আমার যখন জ্বর ঠান্ডা হলো আমি তো ভাবছি যে হুজে কাম বাবা, মসজিদে যাওয়া তো দূরের কথা, এখন তো বাড়ির মধ্যে এখন বউ আমাকে রাখবি কিনা এই চিন্তা করতেছি। কারণ দুনিয়ার মহাব্বত তো আছে আজীবন নয়, দুনিয়ার এই মহাব্বত নয়, কারণ এইটা মানুষ মহাব্বত করে হলো স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ আপনাকে ভালোবাসে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কামাই কাজে নাই, সেই বউ আর আপনাকে দেখতে পারবে না। ওই বউ অমুকের বাড়িতে যা সমালোচনা করবে যে হামাগারের ডো কমা বাড়ির থেকে বাড়ায় না, বাড়ে হামাগার ডো বাড়ির থেকে বাড়ায় না। কথা ঠিক কিনা? অথচ বইয়ের জন্য, অথচ বিবির জন্য নিজের মাকে বনবাস পাঠাইলেন, নিজের মার জন্য আপনি কি করলেন? ওই বইয়ের জন্য নিজের মা বাবাকে ভাত দিলেন না, ওই বইয়ের জন্য নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলেন। বাজার এমন আচরণওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? ও নামাজি ভাই, ও ইমানদার ভাই, যেই মাকে তুমি আঘাত করে চইলা আসলাম মসজিদে, ওই মসজিদে এসে তুমি সারা রাত নফল নামাজ পড়বা, ওই মসজিদে এসে ইমাম সাহেবের সারা রাত ঠ্যাং টিপবা, তারপরও আল্লাহ তোমার উপর রাজি হবে না। যেই কথাটা বলতেছিলাম শেরপুরের ঘটনা, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চইলা গেল, ইসলামী আন্দোলনের টিমটা বাড়িতে আসছে, এই বেচারাকে গোসল দিবে। গোসল দেওয়ার জন্য কোন জিনিস দরকার? পানির দরকার। কি দরকার? যেই সমস্ত বেচারা বাহির থেকে আসছে তারা তো আর জানে না কোথায় তার সুইচ আছে, কোথায় তার পানি। কথা বলেন না কেন? বাড়ির মধ্যে প্রবেশ করার পর ডাক দিয়ে বলতেছে, বাড়ির সদস্যরা কে আছো? তোমরা আসো, এই মাইয়াতকে আমরা একটু গোসল দিব, এই মাইয়াতকে আমরা একটু গোসল করব, কবরস্থ করব। এই বাড়ির মধ্যে মোটরের সুইচ কোথায় থাকে আমরা তো জানি না, তোমাদের দ্বারা এই মোটরের সুইচটা আমরা চিনিয়ে নিব। আসো আসো আসো, এই মোটরের সুইচটা দেখা দাও। যেই বেচারা দুনিয়া থেকে চইলা গেল, তার আপন ঔরস জাত, নিজের সন্তান ছেলে এবং মেয়েরা বাপকে ফাইলা বাড়ি ছাড়া পালা গেছে। বাপকে থিয়ে আউট। এখন লোকজন বলতেছে, আরে এই মাইয়ারটাকে গোসল দিব, আসো বারে এই মোটরের সুইচটা দেখা দাও। বলতেছে, বাবা এই বাড়িওয়ালার সন্তান আদি যখন শুনছি যে মারা গেছে তখন থেকে বাড়ি ছেড়ে আউট। নাউজুবিল্লাহ বলবেন না? করোনা, যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেই ভয়ের কারণে মানুষ নামাজ ছাড়ে না, যেই ভয়ের কারণে অপরের ক্ষতি করে না, যেই ভয়ের কারণে একজন আরেকজনের ক্ষতি চায় না। কারণ আমার স্রষ্টা আছে, আমার আল্লাহ আছে, আল্লাহর দেখি নাই। যেমন বলতেছিলাম করোনাকে দেখি নাই, তারপরেও ভয় করছে কি করি না? আল্লাহকে দেখি নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানদার হবে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। মাজান আল্লাহর দেখি নাই কিন্তু আল্লাহকে ভয় করি কি করি না? আল্লাহরে যদি ভয় না করতাম তাহলে মসজিদে আসতাম না, তাহলে নামাজে দাঁড়াইতাম না, তাহলে আল্লাহর জন্য হয় মক্কা মদিনা যাইতাম না। বাবা গো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
ও বান্দারা, ও ইমানদাররা, আমি আল্লাহ তোদেরকে ঘোষণা করে দিলাম, ইমানদার হইবি, তারপরে তোরা আল্লাহরে ভয় করবি। আর আল্লাহরে ভয় এই জন্যই করতে হইবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় যদি না থাকে তাহলে কিন্তু তোরা খাঁটি মুসলমান হইতে পারবি না। আর মুসলমান না হইয়া তোরা মৃত্যুবরণ করবি না, কারণ মৃত্যু বড় কঠিন জিনিস, মৃত্যু বড় কঠিন। এই মৃত্যু যদি আমার আপনার কাছে চলে আসে, দুনিয়াতে যতই ঘুষ দেন না কেন বাজার, সব ঘুষ আপনার কবুল হবে, কিন্তু আল্লাহর কাছে কোনো ঘুষ কবুল। আজরাইল আপনার বাড়িতে চলে আসছে, আপনি যদি বলেন এখন নয়, কোনদিন আজরাইল শুনবে না। আজরাইল বলবে ওই রকম আপিল করার সময় নাই, কারণ আমি একবার যেই বাড়িতে ঢুকি সেই বাড়ি থেকে খালি হাতে বাড়াই। বাবা গো, যেই বান্দা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল, তিরমিজি শরীফের হাদিস, যে বান্দা তিনটি আমল করতে পারবে, তিনটি আমল, সেই বান্দাকে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আযাব থেকে বাঁচাবে। কারণ মৃত্যুর সময় মানুষের একটা কঠিন মুহূর্ত হয়, কথা ঠিক কিনা? যদিও আপনি ভাবতেছেন যে বেচারার কাছে বসে আছি, এর আর কি কষ্ট হচ্ছে, যে মৃত্যুবরণ করতেছে তাকে, সেই শুধু জানে যে মৃত্যুর টাইমটা কত বড় মারাত্মক। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি তিনটি কাজ করতে পারে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময়টা, জান বের হওয়ার যে একটা কঠিন মুহূর্ত, এটাকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার হিসাবটাকে সহজ করে জান্নাতে প্রবেশ করায় দিবেন। কয়টা কাজ করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, তোরা কথাটা মনোযোগ দিয়ে শুনবি। তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে মৃত্যুর সময়টা তোমাদের জন্য সহজ হইবে। একটা শিশু বাচ্চা যেমন সন্তান, একটা শিশু সন্তান মার স্তনে যখন দুধ খায়, ওই সময় যেমন একটা শিশু বাচ্চা ঘুমায়া যায়, তেমনি তোমরা ওই রকম ঘুমায় পড়বা। আল্লাহর পয়গম্বর বলেন, তুহফাতুল মুমিনুল মাউত, এই মৃত্যুটা হলো মুমিনদের জন্য একটা উপহার স্বরূপ। এই উপহার যদি তোমরা পাইতে চাও, তোমাদের তিনটা কাজ করতে হইবে। এক নাম্বার কাম, দুর্বল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হইবে। এক নাম্বার কি কাম? আমাদের আচরণ হইল দুর্বলের উপর আরো খারাপ। কথা কয় না রে? আমাদের আচরণ হইল যে দুর্বল, তার সঙ্গে আরো খারাপ আচরণ। কথা বলতে গেলে কথা মনে পড়ে বাজান, গতকাল রাত্রিতে প্রায় 2টার দিকে যখন আমি চান্দুরা পার হই, আমার গাড়ির ড্রাইভার কেমন করে গাড়ি চালাইতেছে আমি অতটা খেয়াল করি নাই। আমি একটু তন্দ্রা ধরছে, ঘুম ধরছে, এমন অবস্থায় হঠাৎ করে দেখি আমার গাড়ির সামনে একটা হুন্ডা ব্যারিকেড দিছে। মুরব্বি বুঝছে কি দিছে? ব্যারিকেড। গাড়ি ব্রেক হওয়ার পর আমি জাগিয়ে গেলাম। ড্রাইভারকে কেমন করে হুমকি দেয়, কারণ কি, ড্রাইভার এসে দেখছে ওই গাড়ির মধ্যে তো কোনো প্যান্ট শার্ট পরা টাই ওলা কোনো সার নাই, ওই গাড়ির মধ্যে আছে হলো ফাঁসির লোকেরা। কথা কয় না রে? তো আমি জাগিয়ে গেলাম, এই ভাই কি হয়েছে? আমি বলতেছি, ইয়ং মানুষ, আরে কি হয়েছে আপনি দেখতেছেন না? কতগুলো বেয়াদব আছে, আর ওরস জাতি অজাত। কথা বলেন ঠিক কিনা? কোন টুপিওয়ালার সঙ্গে কেমন আচরণ করতে হয়, যারা বৈধ সন্তান তারা কোনোদিন কোনো আলেমের সঙ্গে খারাপ আচরণ করবে না। হ্যাঁ যুবক ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে, খবরদার তোমার দ্বারাই কোনো আলেমের সঙ্গে যেন বেয়াদবি না হয়। ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আল্লাহর বান্দার সামনে ব্যারিকেড দিয়ে যখন আমাকে আমার গাড়িটা আটকাইলো, যেহেতু ঢাকা শহর গেছি আমি প্রোগ্রাম করতে বাজান, ওই জায়গায় তো আমার ফুফাতো চাচাতো মামাতো ভয় নাই। যেমন আপনারা দাওয়াত দিয়ে নিয়েছেন, এই জায়গায় 1 মোড়া থেকে যদি কোবান শুরু করেন কোনো বুদ্ধি নাই।
কথা কয় না রে, কোনো বুদ্ধি নাই, কারণ এখানে আমার কোনো নাই বাবা মা ভাই বোন, এই জায়গায় কেউ কিছু করার মতো নাই। ওই জায়গায় যখন আমার সামনে ব্যারিকেড দিল আমি একটু আতঙ্ক হইলাম, কারণ কি মাহফিল করার পর অনেক মানুষ চুকে থাকে, কথা ঠিক কিনা? কি জন্য চুইকা থাকে? যারা কোরআনের শত্রু এই সমস্ত ব্যক্তিরাই চুইকা থাকে। চুকা বোঝেন তো, এরকম থাকে, মানে এন্দুর ধরবি। আমি ভাবলাম সম্ভবত আমার সঙ্গে কি যেন হয়, হঠাৎ করে মনে পড়ে গেল সূরা ফাতিহার কথা। কোন কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া বলেন না কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? ইবাদত করব আল্লাহর, আর সাহায্য চাইব চেয়ারম্যানের কাছে, ও আল্লাহর কাছে। ইবাদত করব যার, সাহায্য চাইব তার কাছে। আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ, তুমি না কোরআনের মধ্যে বলেছো ওহু আলা কুল্লি শাইইন কদির, আসেনি? ওহু আলা কুল্লি শাইইন কদির, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রাজত্ব আমার সব জায়গায়, আসমানেও আমার রাজত্ব, জমিনেও আমার রাজত্ব, রাস্তাতেও আমার রাজত্ব, সব জায়গায় পানির মধ্যেও আমার রাজত্ব। তার নাম কি? আল্লাহ মাওলাই কারীম। এই তাকায় দেখো আল্লাহ, দুই বেয়াদব সন্তান আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। আমি ডাক দিয়ে বললাম যুবক ভাই, আমরা আসতেছি অনেক দূর থেকে, বলো তোমার কি হয়েছে? আমাকে ডাক দিয়ে বলতেছে আপনি দেখেন না, আমাকে চাপ দিছে। চাপ কি দিছে? মানে কি? মানে মোটর সাইকেল জেনারা চালায় অধিকাংশ গুলাই জৌর। কারণ কি? যুবক মানুষ হাতের মধ্যে পিকআপ থাকলে মাথা ঠিক থাকে না, যার কারণে ট্রাকের নিচে গিয়ে বলতেছে আমি শেষ। অধিকাংশ অ্যাক্সিডেন্ট মোটর সাইকেলে, খেয়াল করে দেখবেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে। কথা কি ঠিক আছে মুরব্বী? যারাই হুন্ডা চালার, বিশেষ করে কিছু হুন্ডা নিচে এদের করে চালানো লাগে, আছে না? কোন রকম ইটার উপর পা দেওয়ার উপর ওঠে, বলে তো থাবা যায় না, ইটার উপর পা থই কোন রকম হুন্ডার উপর উঠে, ওই যে ছাড়লো। কারণ কি? কারণ হইল ওই টাকা তো নিজের নয়, ওইটা পাইছে হইল ডাকাতি করে। কিছু শ্বশুর বাড়ি ডাকাতি করে। যার মাইয়া আছে সে জানে কি জ্বালা। বিয়া মেটানোর জন্য বাসায় যায়, মেয়ের বাপ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির শুরু করছে, কি যখন বানিয়ে কয় যে হেলিকপ্টার দেওয়া লাগবে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? মেয়ের বাপ খালি বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ছেলের বাপ টাকা বলে ওইটা কার, এইটা কার, ওইটা কি, এইটা কি। ও বাজার, বিয়া মিটকুট হয়ে গেল, খাবারটাও আবার 10 আইটেম থাকতে হইবে, কারণ খাবারের আইটেম যদি বেশি না হয় তাহলে বিয়াটাও সারবি না। খাবার কমপ্লিট হয়, মেয়ের বাপের গোস্ত খায় আর খিলাল করে খায়। মিশা কথা কছি, উনি আমি কিছু কবি তো বিয়াই সাহেব ডাকেই ফেললাম। মেয়ের বাপ বলতেছে ভয়েতে, বিয়াই সাহেব ডেকেই ফেললাম, ডাক দিয়ে বলছেন ছেলের লোক, আরে হবেই তো, সমস্যা নেই। উনি আর বলতেছে না যে হ্যাঁ তা তো হলোই, তা কিন্তু না, আরে হবেই তো, সমস্যা কি? মানে সমস্যা মাঝখানে একটা আছে, কথা কয় না রে। খিলিল করে আর বলে বিয়া তাহলে এখন বসা যায়? বলছে হ্যাঁ বসা যায়। বলছে কি বসবেন, কি বসবেন? বলতে সব তো কমপ্লিট, এখন বলেন দেখি তাহলে মেয়েটা কেমনে বিদায় করবেন?
যে সমস্ত বাপসারা মেয়ে মাইয়া বিয়ে দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবা, মাইয়া বিয়ে দেওয়ার পরে যে কত বড় জ্বালা, কথা বলেন না কেন? ও বাজার, এত কিছু মানুষ একত্রিত হইয়া যখন কমপ্লিট হয়ে যায়, এখন মেয়ের ছেলের পক্ষ থেকে বলতেছে আপনারা কি দিবেন? আমরা কোনো ডিমান্ড টিমান্ড চায় নিতে পারবো না। কি জাউরামি বুদ্ধি দেখছেন? বলতেছে আমরা কোনো ডিমান্ড নেব না, ডিমান্ড নেব না, আপনারা কি দিবেন? কেন ওটা তাহলে নেওয়া বাদ থাকলা? এ কথা কর না কা, ওয়াজি করা যাবে না আজকে। আপনারা কিছুই কমা করছেন না। বারে ডাক দিয়া বলতেছে আমরা কোনো ডিমান্ড চাবো না, আপনারা কি দিবেন? এইরকমই তো হয়। ও বাজার, ছেলের বাপ শুধু দাঁত খিলেল করে আর মেয়ের বাপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে। মেয়ের বাপ চিন্তা করে কি বানো চাই, কি বানো চাই। এমত অবস্থায় ছেলের পক্ষ থেকে বলতেছে কোনো চাওয়া মেলা নাই, কোনো। মেয়ের বাপ বলতেছে আলহামদুলিল্লাহ। ছেলের বাপের বাম পার্শ্ব থেকে বলতেছে কোনো চাওয়া মেলা নাই, আপনারা একটা উষা গাড়ি দিবেন। কি শয়তানি বুদ্ধি দেখছেন? কোন চাওয়া নাই, এই যে উষা একটা গাড়ি দিবেন। মানে মূর্খ মানুষ তো বলবে পারতেছে না উষা গাড়ি। এখন মেয়ের বাপ ডাক দিয়ে বলতেছে বিয়া উষা গাড়ি তো জেনিন গাড়িও আছে, উষা গাড়ি তো সিরিটি গাড়ি আছে, বলেন ঠিক কিনা? উষা গাড়ি প্লাটিনা আছে, উষা গাড়ি সিটি আছে। হঠাৎ করে ছেলের পক্ষ থেকে এক শিক্ষিত মানুষ বলতেছে না না না, যেই গাড়িটা জিক্সার নাম আছে, যেই গাড়িটার নাম হলো পালসার, যেই গাড়িটার নাম হলো আর নাকি আর, যেই গাড়িটা ইটার উপর খাড়া হইয়া সইরা তারপরে গাড়ির তলে যাওয়া যায়। ও বাজার, মিয়ার বাপ ডাক দিয়ে বলতেছে ভাইও আমার তো তেমন একটা অবস্থা নাই, আপনারা যদি মনে কিছু না করেন আমি একটা প্লাটিনা গাড়ি দেব ৯৫,০০০ টাকার দাম। আল্লাহর বান্দা এই কথা বলতে গিয়ে চোখের কোনা দিয়ে পানি চলে আসছে। কারণ কি, মাইয়া বিয়া দিতে গেলে খরচ কমবে না বাড়বে? কারণ মেয়ের বাড়ি কি খিলায় তারপরে আমরা ছেলেরা খিলাম। আসলে কি এটাই শরীয়ত? খালি হাদিস কোরআন খোঁজেন, বিয়ে করবার যাওয়ার সময় তো ঢোল বাজনা বাদ দেন না। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বলতেছে বিয়া আপনি আমার মনে কিছু কইরেন না, যেহেতু আপনার গাড়ি দেওয়ার সমস্যা, আপনি ২ লাখ টাকা দিয়েন, বাদ বাকি যা লাগে আমি তার সঙ্গে দিয়ে কিনা দিব। তার মানে না, এর কারণ আছে। কারণ হলো ওই টাকা নিবি, বিয়ের টাকা যে নিল ওটা মানুষ দেখলো না তো। ওই মানুষের কবি যে আমি কিনা দিছি বারে, কত বড় সুফি সাহেব। কারণ ওই যে মসজিদের সভাপতি, ওই যদি মানুষের যদি শোনে যে ওনার বেটা বিয়ে করার টাইমে এই জিক্সার নিচে, পালসার নিচে, আর নিচে, তাহলে সভাপতি থাকবে? ওই যে ব্রেনের মার দিছে, বিয়ে মনে করে যাক বাঁচা গেলাম, তুই বাঁচলু। ওই রকম হুন্ডাওয়ালা আমার গাড়ির সামনে দাঁড়ায় বলতেছে হুজুর আমি যখন রাস্তায় আসতেছিলাম আপনার ড্রাইভার আমারে চাপ দিছে, চাপ। ড্রাইভার বলতেছে ভাই আমি সত্যি করে বলতেছে আপনাকে চাপ দিই নাই, সত্যি করে বলতেছে আপনাকে চাপ দিই নাই। এই কথা যখন বারবার বলতেছিল, ওই বেচারা বারবার ওই ড্রাইভারকে মনে হয় আক্রমণ করতেছিল। হঠাৎ করে চিন্তা করে দেখলাম আল্লাহ এই জায়গায় শুধু তসবি নিয়ে ঠেললে আমার হক আদায় হবে না, কারণ এই জায়গায় নরম হয়ে থাকলে পেটনের এটাও মাটি পড়বে না। কথা কয় না রে? সব জায়গায় নরম চলে না, সব জায়গায় নরম চলে না। এখন আপনি নরম হইতে বলছে হলো মসজিদের ইমাম সাহেবের কাছে, আপনি এখন বইয়ের কাছে করতেছেন শুনছ আমার কাছে না ৫০০ টাকা আছে, আর যদি ২০০ টাকা দাও তাহলে আল্লাহ বাজার করবো। কে রে তুই কি বইয়ের কাছে? এই এরকম কয় না। আবার মা ফুস করে বলে দিছে বেটা আমার কিন্তু পান নাই, পান নাই তো বাবা। আজকে যেহেতু আপনাদের হাট কি শেরপুর হাট না,
গাড়িদহ হাট, শেরপুর হাটে যাচ্ছ, শেরপুর বা 9 মাইল হাটে যাচ্ছ, তো এক বিড়ালা পান নেছো বাবা। ওই দেখতেছে আমার কাছে টাকাই আছে 300 বা 500, আমার বেটা খাবার আছে গোস্ত, 1 কেজি গোস্ত নিলে 500 টাকা আছে, তো কমসে কম আর 200 টাকা তো নেওয়া লাগবে। টাকা থুইছে হলো গীতানের কাছে, গীতান হলো বউ। আমি যা করতেছে শুনছো, আমার কাছে না 500 টাকা আছে, আর 200 টাকা দিলে সব বাজার করে নিয়ে আসলাম। কিরে কামাই তোর বউ করো না তুই করিস, তো ওর কাছে মনে মনে করতেছো গা, কথা কয় না রে। 200 টাকা লইয়া যখন মায়ের জন্য এক বিড়া পান নিয়ে আসে বাজার, কতগুলা জল্লাদ মার্কা বউ আছে কি নাই? আপনাদের এই দিক না থাকলেও আমার এলাকায় আছে, আবার আমার দৌ কিন্তু কম না। বউ ডাক দেয়া বলতেছে 1 কেজি গোস্ত কিনছে আর 200 টাকা কি করলা? ডাক দেয়া বলতেছে বিবি আমার 200 টাকার খরচ নাও, এই যে তোমার সন্তানের জন্য এত টাকার আপেল কিনলাম, এই কিনলাম, কই আরো 20 টাকা শর্ট, সেই 20 টাকা কি করলা? কই মা চলে পান কিনছি। কথা কয় ওই জানোয়ারে গিটে দেখো মান দরকার, মার জন্য পান কিনছিস কিসের? তো মুখ খুলে বলবি মার জন্য পান কিনছিস, থাকলে থাক, না থাকলে বিদায় হ। ওখানে বলতেছে যে মার জন্য পান কিনছি, কেন ওই জায়গা নরম কিসের রে? বউ ডাক দেয়া বলতেছে তুমি টাকাগুলো ধ্বংস করে থিয়াচ্ছ, রাগারাগি কইরা মসজিদে গেছে। কোথায়? নামাজ পড়ার জন্য গেছে, স্বামীর সাথে রাগারাগি কইরা, স্বামী আর বাড়ির মধ্যে থাকে না। তখন ইমাম সাহেব আজান দিয়ে ফেলতেছে, সারা নামাজের আজান, সঙ্গে সঙ্গে মসজিদে গেছে, গিয়া দেখে টাঙ্গির পানি নাই। কি নাই? মসজিদে পানি না। এখন ইমাম সাহেব, মরদের দেখছেন সাহস, কেন পানি করে? ইমাম সাহেব চাকরি করে, বোঝেন নাই? আইসা বলতেছে যে আরে বাবু পানি তো আসে, উঠতেছে, আপনি উজু করা শুরু করেন, আসতেছে পানি, এত দেরি কে? মরদের জোর হওয়ার কথা ছিল, বইয়ের কাছে জোর দিতেছে কোথায়? ইমাম সাহেবের কাছে। বাজার আজকে রস করে গেলাম, জীবন আর নাও দেখা হইতে পারে। বাজার আমার কথাগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন এবং ওজন করে দেখবেন, আমি কোনো কথা যুক্তি ছাড়া বলছি না। বইয়ের কাছে রাগ হওয়ার কথা, আজকের যেই মরদ রাগ আছে, যেই মরদের গরম ঠিক আছে, তার বউ ঠিক আছে, তার মা বাবা ঠিক আছে। যেই সংসারে মরদ দুর্বল, সেই সংসারের পিতা মাতারও গজব বেশি। আমার বউ আমাকে বলতেছে তুমি এত তোমার মাইক এটা কিনে দাও, সেটা কিনে দাও, বাটাম দেখছো, বাটাম দেখছো, আর একবার যদি শুনি তোর টুটি ছিঁড়ে ফেল দেবো। মারবো না তো, ভয় দেখাচ্ছি, বুঝলেন নাই? মারলি পারে তো আমার ইমামতি থাকবে, আমার বাটাম। আজকের এই বয়ান থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হইবে। বাজান কিছু জল্লাতি মাগিদের জন্য বাটামের দরকার। ধরে বলেন না কেন? ও মা, ও বোন, খবরদার খবরদার, তুমি যদি ঠিক হও তোমার স্বামী ঠিক হয়ে যাবে। তুমি বলবা আমার শাশুড়ির জন্য এই আপেল নিয়ে আসো না কেন, আমার শাশুড়ির জন্য পান নিয়ে আসো না কেন, বরঞ্চ দেখা যাবে তোমার স্বামী তোমার নিয়ে এলাকার মধ্যে গর্ব করবে, গর্ব করবে। বলেন ঠিক কিনা? আমি চিন্তা করে দেখলাম যে জায়গায় গরম সেই জায়গায় হইতে হইবে। ডাক দিয়া বললাম এই বেদ, কি হয়েছে, কি হয়েছে, কেন তুই এই রকম করছিস? বাবা যখন আমার গলার ভিতরে থেকে ভোল্টেজ বার হয়েছে, ওয়াজ করার সময়, ওয়াজ করার প্রথমে দেখলাম না মুরব্বীগুলোকে বলারই জোর নাই, হয় না? ওয়াজ করার পরে ভোল্টেজ থাকে না বাজার, ভোল্টেজকে তৈরি করতে হয়, আর এই ভোল্টেজটা বের করে দেয় হলো শ্রোতারা। কে বের করে দেয়? আর আপনারা যদি এই যে প্যান্টের মধ্যে হাত দিয়ে খালি এরকম চুলকানো তখন ভোল্টেজ বাড়বে। ওই এসে ভোল্টেজ দেখাইছে, আমারও ভোল্টেজ বেড়ে গেছে। কি আছে যখনই এরকম মারছে, ওই যে চাপ দিছে, জোর কমে গেছে, ওই যে চাপ দিছে। ডাক দিয়ে বললাম এ যুবক, তুমি যে রাস্তা দিয়ে গাড়ি চালাও, তোমার গাড়ি চালানোর কিন্তু একটা স্পিড লিমিটেড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ওই স্পিরিট মতো তোমাকে গাড়ি চালাইতে হইবে, ওই স্পিরিট অনুযায়ী তোমার গাড়ি চালাইতে হইবে। স্পিরিট যখন অতিক্রম করবা তখন অন্যজনের সাথে ধাক্কা লাগে তুমি কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাইবা। খবরদার খবরদার, যেহেতু চাপ লাইগেই ছাড়ছে, এখন আর জোরে জানি গাড়ি চালায়ও না। ও বাজান গো, ওই জায়গায় যদি আমি গরম না হইতাম তাহলে ওই জায়গায় পেট্রোল ছাড়া উপায় ছিল না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে জানায়া দিলাম, মৃত্যুর যদি জাত, মৃত্যুর যদি স্বাদ, মৃত্যুটা যদি উপহার স্বরূপ তোমরা নিতে চাও তাহলে কয়টা কাম করতে হইবে মনে আছে? আসল ওয়াজ কিন্তু এই তিনটাই। এক নাম্বার, দুর্বলের উপর নরম হইতে হইবে। কথা ঠিক কিনা? আপনার গ্রামের মধ্যে যেই ব্যক্তি দুর্বল, সেই ব্যক্তির উপর খালি যা গরম দেখাইবেন, তাই কি না? না, পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের চরিত্র কোনো অসহায় মানুষ দেখলে তিনি আরো ভালোবাসতেন। কথা বলেন না ঠিক না ঠিক? আপনার গ্রামের মধ্যে সবচাইতে যেই ব্যক্তি দুর্বল, সেই ব্যক্তির নাম দিয়ে গম চুরি করে বেশি করে খাবেন। তাই খায় কিনা? একজন গরিবের ভোটার আইডি কার্ড নিয়ে যায়, খালি টাকা ওর মোবাইলে যায়, ওর মোবাইলে যায়। এখন ইনি যা বলতেছে, এই করোনার মধ্যে টাকা দেয় নাই, আমাদের প্রধানমন্ত্রী টাকা দেয় নাই, এখন বলতেছে আমার যে মোবাইল নাম্বার নিয়ে গেলা, আইডি কার্ড নিয়ে গেলে সেই টাকা কয় এখনো আসি নাই, জামেত পড়ছে। অথচ টাকা আরেকজন তুলে খায় শেষ। এক নাম্বার কাম, দুর্বলের উপর নরম ব্যবহার করবা, এই আমলটা আমাদের করতে হইবে। দুই নাম্বার কামটাই হইল আমাদের জন্য কঠিন। কঠিন কি? দুই নাম্বার কাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার কাম, তুমি যদি মৃত্যুর জ্বালা থেকে যদি বাঁচতে চাও, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাকে মৃত্যুবরণ করতে হইবে মুসলমান হইয়া। তোমাকে মৃত্যুবরণ মন্ত্রী হয়ে করতে বলে নাই, তোমাকে মৃত্যুবরণ আলেম হইয়া করতে বলে নাই, তোমাকে মৃত্যুবরণ এমপি মন্ত্রী হয়ে করতে বলে নাই, তোমাকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হইবে। কার কথা? মাদান গো, কালকে সকালবেলায় কিছু মানুষ কবি হুজুর খালি টাকা নিয়ে গেল, কি কয়ে গেল? আসেন এরকম মানুষ, কি কয়ে গেছে খাতা কলম নেই তো লিখে দি, কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যদি মরতে চাও তোমাদের জন্য মৃত্যুবরণ হইতে হইবে মুসলমান হইয়া। আর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা যদি মুসলমান হইয়া মরতে চাও তাহলে তোমাদের কয়টা কাজ করতে হইবে? আরো একটু জোরে বলতে হবে। কয়টা? জোর হলো না। ঘোড়া, আয়না, টেবিল তেমন মিছিল করেন, তেমন তো খুব সাউন্ড বাড়ায়। ওই আডা করে চা দেয় না। দ্বিতীয় নাম্বার কাম, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হইবে। কি আচরণ করতে হইবে? ভালো আচরণ করতে হইবে। ভালো আচরণ তো বর্তমান অনেক ফ্যামিলিতে নাই, কারণ অনেক মানুষ নামাজে আছে, অনেক মানুষ হাজি আছে, অনেক মানুষ টাকাওয়ালা আছে, অনেক মানুষ দানবীর আছে, কিন্তু দেখা যায় তার দ্বারাই তার মা বাবা শান্তির মধ্যে আছে। এমন ফ্যামিলিতে আছে কি নাই? তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় একবার দুইবার নয়, 3-4 বার হজ করে আসছে, কিন্তু মা বাবা তার উপর সন্তুষ্ট নয়। এমন ফ্যামিলি আছে কি নাই? এই বেকুব, তোকে কে 3 বার হজ করতে বলছে? তোকে তোর বাড়ির কাবাকে আগে ঠিক করতে হবে, বলেন ঠিক কিনা? তোমার মা তোমাকে দেখতে পারে না, তোমার বাবার সঙ্গে ভালো সম্পর্ক না। অনেক সন্তান দেখা যায় বাবার সঙ্গে খারাপ আচরণ করে মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়া, এরকম নামাজ আছে না? অথচ তার মা বাবার সঙ্গে চরম দুর্ব্যবহার। তোমার কিসের নামাজ, কিসের হজ করছো? তুমি টাকা খরচ করে কাবা শরীফে গেছো, তুমি তোর পিকনিক খাওয়ার জন্য। কথা কন না, কথা কন না। তোমার বাড়িতে পিতামাতা, বৃদ্ধা পিতামাতা, বৃদ্ধ পিতা
একটা কম্বলের জন্য, একটা শান্তিময় জায়গার জন্য বহুত ফ্যামিলিতে দেখা যায় বেটা থাকে বিল্ডিং এর মধ্যে, বাপ খুঁজে গরুর ঘরে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বহুত জায়গায় দেখা যায় ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার, আর এক ছেলে এসআই, আর এক ছেলে বড় চাকরিজীবী, অথচ তার বাবা রাস্তায় ভিক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা যদি মুসলমান হয়ে মরতে চাস তাহলে পয়গম্বরের 3টি আমল তোদের করতে হইবে। দ্বিতীয় নাম্বার আমল, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হইবে। দোকানের সঙ্গে লেখা রাখছে মা বাবার দোয়া, গাড়ির সঙ্গে লেখা রাখছে মা বাবার দোয়া, অথচ দেখা যায় নিজের বউকে নিয়ে শেরপুর শহরে থাকে, মা বাবা শীতের মধ্যে করোনা গেছে, কোনোদিন খবর নেয় না এমন এমন সন্তান আছে কি নাই। অথচ গাড়ির মধ্যে লেখা রাখছে মা বাবার দোয়া, কোনোদিন মা বাবার সঙ্গে তার সাক্ষাৎ নাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ না হয়, মা বাবার কোনো খোঁজ নেয় না। সন্তানকে লইয়া তিনি কোথায় আছে? শেরপুর শহরের মধ্যে। না না না, এমন আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে 1 রাকাত কেন 2 রাকাত কেন 6 রাকাত কেন সারা রাত্রি নামাজ পড়লো আল্লাহ কবুল করবে না। কারণ পিতা মাতা যে বাড়িতে শান্তিতে আছে বাজান, সেই সন্তানের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই সন্তানটা আল্লাহর মনোনীত হয়ে যায়। কারণ নামাজি বহুত ব্যক্তিকে পাওয়া যায়, কিন্তু পিতা মাতার খিদমত করেনেওয়ালা সন্তান খুবই কম। নিজেও তো করি না, আবার বইয়ের ভয়ে মার সঙ্গে ভালো করে কোথাও পায় না নাই। এখন মার সঙ্গে 2-4 মিনিট আর কথা বলবি, ফুট করে আর বউ আসছে, ঠিক কি না? মনে হয় আজরাইল আসতেছে, আজরাইল দেখে চুপ করো, কই না তোমার বউ আসতেছে। ও মারো, ও পুরুষ ভাই, যেই সময় তোমার মা কোনো ব্যক্তির দিকে লক্ষ্য না কইরে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, কথা ঠিক কিনা? যেই সময় তোমার ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগার আগেই ক্ষুধাটা নিবারণ করে দিয়েছে তোমার মা। আমার মা কত আদর করছে আমাকে, কত আদর যত্ন করে আজকে দুনিয়ার মধ্যে নাই, আজকে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ও যুবক ভাই, যাদের মা বেঁচে আছে তোদের পায়ে হাত দিয়ে বইলা যায়, তোদের পায়ে হাত দিয়ে বইলা যায়, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। কারণ বউ হারাইলে বউ পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে কোনোদিন পাওয়া যাবে না। অনেক যুবক ভাই মোটর সাইকেলের জন্য পিতামাতার সঙ্গে গায়ে হাত উঠায়, এমন আছে কি নাই? অনেক যুবক ভাই নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না। তোমার নামাজের কোনো দাম নাই, তোমার নামাজের কোনো দাম নাই। বাবা গো, আল্লাহর কাছে তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, তোমার 1 নাম্বার কাজ করতে হইবে, ঈমান নিয়ে আসার পর আল্লাহকে ভয় করতে হইবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কাম, তোমাকে মৃত্যুবরণ করতে হইবে মুসলমান হইয়া। কারণ দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াতে কেউ সারা জীবন থাকবে না, দুনিয়াতে সারা জীবন থাকতে চাইলেও থাকতে পারবেন না। কারণ কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই জমিনটা আমাদের নয়, এই জমিনটা কারো নয়, এই জমিনটার মালিক কে? আর জোরে বলেন।